তাহলে কি শাকিব খানের বরবাদ থেকে বাদ পড়ে গেলেন ইধিকা এবং নতুন আরো একজন নায়িকা যার নাম হচ্ছে রিয়া। তিনিও কলকাতার একজন নায়িকা। তিনি কি শাকিব খানের সাথে আবারও যুক্ত হলেন বরবাদ সিনেমায়? তাছাড়া কেন এই নায়িকাকে নিয়ে এত এত নিউজ করা হচ্ছে? কলকাতার মিডিয়া, বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বড় বড় অনলাইন পত্রিকা থেকে এই নায়িকাকে নিয়ে, শাকিব খানের বরবাদ নিয়ে নিউজ করা হচ্ছে। কেন এই নিউজগুলো করা হচ্ছে? তাহলে কি সত্যিই শাকিব খানের বরবাদ সিনেমায় এমন কোনো কিছু ঘটতে চলেছে? ভাইবাস, আজকের ভিডিওতে বরবাদ নিয়ে অনেকদিন পরে আপনাদের কাছে একটা লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা বরবাদ নিয়ে অনেক কিছুই জানতে পারবেন। সো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আমরা একটু চলে যাব কলকাতার বড় একটা অনলাইন পত্রিকা আনন্দবাজার অনলাইন। সেখানে তারা এরকমটাই বলেছে, হৃদয়ের বরবাদ ছবিতে শাকিবের সঙ্গে রিয়া ইধিকার মতোই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী। তাহলে সেই গুরুত্বপূর্ণ অভিনেত্রী এবং এই গুরুত্বপূর্ণ চরিত্রটা কোনটা একটু আমরা দেখি। এখানে বিস্তারিত সবকিছু বলেছে। দেখেন, এখানে যেটা বলছে, ইতোমধ্যেই কলকাতার আর মুম্বাইয়ে শুটিং সেরে ফেলেছেন, শীঘ্রই বাংলাদেশে উড়ে যাবেন ছবির বাকি অংশের শুটিং এর জন্য। নিচে যেটা বলছে, 2024 তাকে দাম্পত্যে ব্যথা দিয়েছে। সেই 2024ই তাকে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগের সুযোগ করে দিল। আনন্দে ভাসছেন ছোট পর্দার জনপ্রিয় খল নায়িকা রিয়া গঙ্গোপাধ্যায়। ও তাহলে ইনি হচ্ছে খল নায়িকা। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এও শোনা যাচ্ছে পর্দায় নাকি ইধিকা পালের দিদির চরিত্রে তার দেখা মিলবে। তাহলে বাংলাদেশের প্রথম সারির নায়ক আপনার জামাইবাবু, আপনার সঙ্গেও তো তাহলে পর্দায় শাকিব খানের রসায়ন থাকার কথা। প্রশ্ন করা হয় সেই অভিনেত্রীকে। তো এখানে তিনি যেটা উত্তর দেন, আনন্দবাজার অনলাইনে প্রশ্নে বাদ ভাঙা হাসি। নিজেকে সামলে রিয়া বললেন, আমাকে কিভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারবো না, তবে এটা বলতে পারি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে। কখনো মিঠি ঝোড়া, কখনো অমর সঙ্গী ধারাবাহিক নিয়মিত ছোট পর্দায় দেখা যায় তাকে। সে সব আপাতত স্থগিত। রিয়া মন দিয়েছেন বাংলাদেশের ছবিতে। ইতিমধ্যেই কলকাতা এবং মুম্বাই জুড়ে অনেকটাই শুটিং সেরে ফেলেছেন। খবর ভিসা সমস্যা মিটলেই তিনি উড়ে যাবেন বাংলাদেশে। এছাড়া মুম্বাইয়ে আরো কিছু দিনের শুটিং বাকি। এখন ইধিকার সঙ্গে শুটিং চলছে। যদি সত্যি রিয়া পর্দায় ইধিকার দিদি হন, তাহলে তার সাজ কেমন হবে? যথারীতি চুপ অভিনেত্রী, তিনি মুখ না খুললে কি হবে? টলিপাড়ায় চর্চা, রিয়াকে নাকি একদম রূপটান ছাড়া দেখা যাবে। তার সত্যিকারের চুলে লম্বা বিনুনি, চোখের তলায় জমে থাকা সত্যিকারের কালি, এইসব নিয়েই ধরা দেবেন। তার সঙ্গে ইধিকাও যে যে দৃশ্যে থাকবেন, সেই সব দৃশ্যে রূপটা নিচ্ছে না। চরিত্র নিয়ে সবিস্তারে না জানালেও রসিকতা করছেন। ওপার বাংলায় গিয়ে শাকিবের সঙ্গে ছবি তোলার সময় তিনি নিখুঁত সাজবেন। আর এই কারণে রিয়া গত বছরের কাছে ঋণী। বললেন, মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে। এখন উত্তেজনায় ফুটছি। 2025 তাকে হতাশ করবে না, এমনই আশা এই অভিনেত্রীর। ও আচ্ছা, তাহলে শাকিব খানের বরবাদ সিনেমায় রিয়া গঙ্গোপাধ্যায়, তিনি একজন খল নায়িকার চরিত্রে অভিনয় করত এবং তিনি এই রিসেন্ট শাকিব খানের বরবাদ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেই ছবিতে ইধিকা পালের দিদির চরিত্রে অর্থাৎ বড় বোনের চরিত্রে তাকে দেখা যেতে পারে। তবে শাকিব খানের সাথে পর্দায় তাকে দেখা যাবে কি না যাবে তিনি সেটা স্পষ্ট করে বলেনি। হয়তো শাকিব খানের সাথে একসাথে খুব একটা দেখা না গেলেও ইধিকা পালের দিদির চরিত্রে অর্থাৎ নায়িকার বোন হিসাবে তাকে পর্দায় আবার পেতে চলেছি। তাই তো বলি যে এটা নিয়ে, এই নায়িকাকে নিয়ে এত এত নিউজ করা হচ্ছে। শাকিব খানের বরবাদ সিনেমায় এই নায়িকা কি করবে? তো এই যে বর্তমান সময়ে মেহেদী হাসান হৃদয় কলকাতার আরো একজন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়কে বরবাদের সাথে যুক্ত করে তিনি বেশ কয়েকদিন শুটিংও করে ফেলেছেন। এখন বাংলাদেশের অংশের শুটিং বাকি রয়েছে। সেই জায়গা থেকে মুম্বাই কলকাতার শুটিংটা তারা সেরে ফেলেছে। তো ঠিক এই যে ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। এখন শাকিব খানের সঙ্গে ইধিকার শুটিং চলছে এরকম এখানে বলা হয়েছে, যদিও শুটিং এখনো শুরু হয়নি। তবে এই রিয়া গঙ্গোপাধ্যায় তিনি বাংলাদেশের ভিসা প্রসেসিং শেষ করলেই তিনি সবকিছু জোগাড়জান্তি করার পরে বাংলাদেশে উড়াল দেবেন এবং বাংলাদেশেও বরবাদ সিনেমার শুটিং এ অংশগ্রহণ করবেন। তো ভাবলাম এই ছিল হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে লেটেস্ট আপডেট। রিয়া গঙ্গোপাধ্যায় বরবাদে যুক্ত হলেন। ইধিকা পালের বড় বোনের চরিত্রে তাকে দেখা যাবে পর্দায়। বিষয়টি আপনাদের কাছে কতটুকু কি মনে হচ্ছে এবং কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।